আচ্ছা, স্বাধীনতা কি শুধু একটা পতাকা? স্বাধীনতা কি শুধু জাতীয় সঙ্গীত? স্বাধীনতা কি শুধু 15ই আগস্টের একটা দিন? নাকি স্বাধীনতা তার চেয়েও অনেক বড় কিছু? একটা পাখি যখন আকাশে উড়ে যায় তখন আমরা বলি সে স্বাধীন। কিন্তু মানুষের স্বাধীনতা, সেখানে তো অদৃশ্য অনেক খাঁচা। কখনো জাতের খাঁচা, কখনো ধর্মের খাঁচা, আর কখনো নিজের তৈরি মানসিকতার খাঁচা। যে দেশের স্বাধীনতার জন্য কেউ ফাঁসির মঞ্চে উঠেছিলেন, কেউ বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিলেন, কেউ নিজের ঘর ছেড়েছিলেন, কেউ আবার ফিরে আসেননি আর কোনোদিন। তারা কি এমন একটা ভারত চেয়েছিলেন যেখানে মানুষ মানুষের পরিচয় খুঁজবে তার ধর্মে, তার জাতিতে, তার ভাষায়? নিশ্চয়ই নয়। তারা চেয়েছিলেন এমন একটা দেশ যেখানে মানুষ সবার উপরে। আজ আমরা স্বাধীন, কিন্তু একজন নারী কি নির্ভয়ে পথ চলতে পারছেন? একজন দরিদ্র মানুষ কি সম্মানের সঙ্গে বাঁচতে পারছেন? ভিন্ন মতের মানুষ কি নিরাপদে নিজের মত বলতে পারছেন? একজন মানুষ কি শুধুমাত্র মানুষ হওয়ার কারণে অন্য মানুষে ভালোবাসা পাচ্ছেন? এই প্রশ্নগুলোর উত্তর বলে দেবে আমরা কতটা স্বাধীন। আজ স্বাধীনতা দিবস এলে আমরা সোশ্যাল মিডিয়ায় ভরে ফেলি তেরঙ্গায়। প্রোফাইল ছবিতে পতাকা, স্ট্যাটাসে দেশপ্রেম, হ্যাশট্যাগ স্বাধীনতা, সবই সুন্দর। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, ভার্চুয়াল দুনিয়ায় আমরা কতটা স্বাধীন? ভিন্ন মত দেখলেই কেন এত রাগ? ভিন্ন বিশ্বাস দেখলেই কেন এত ঘৃণা? একটা মতের সঙ্গে না মিললেই কেন মানুষটাকে আমরা শত্রু ভাবি? আমরা কি ভুলে গেছি স্বাধীনতা মানে শুধু নিজের কথা বলার অধিকার নয়, অন্যের কথার শোনার ক্ষমতাও? তাই একবার স্বাধীনতা দিবসে চলুন একটু অন্যভাবে উদযাপন করি। প্রোফাইল ছবি বদলানোর পাশাপাশি নিজের চিন্তাটাকেও বদলাই। জাতের দেওয়ালটা একটু ভাঙি, ধর্মের নামে ঘৃণাটা একটু কমাই, অন্যায় দেখলে চুপ করে না থেকে নিজের জায়গা থেকে প্রতিবাদ করি, আর একজন মানুষকে পাশে দাঁড়াই, শুধু সে আমার মতো বলে নয়, সে মানুষ বলে। কারণ একজন মানুষ বদলালে একটা পরিবার বদলায়, আর একটা পরিবার বদলালে একটা সমাজ বদলায়, আর কোটি কোটি মানুষ যদি একসঙ্গে এক পা এগিয়ে আসে, ভারত এগিয়ে যাবে কোটি কোটি পা। স্বাধীনতা সংগ্রামীরা আমাদের হাতে শুধু একটা স্বাধীন দেশ তুলে দেননি, তারা তুলে দিয়েছেন একটা স্বপ্ন। সেই স্বপ্নের ভারত, যেখানে থাকবে ন্যায়, যেখানে থাকবে সাম্য, যেখানে থাকবে ভ্রাতৃত্ব, থাকবে মানুষের প্রতি মানুষের ভালোবাসা। সেই ভারত তৈরি করার দায়িত্ব শুধু সরকারের না, দায়িত্ব আমার, দায়িত্ব আপনার, দায়িত্ব আমাদের সকল।